রেন বেড কানেকশন, তারপর সে আপনার এই যে 24 ভোল্ট দিয়ে 380 ভোল্ট কীভাবে আমি রান করলাম এবং কি মোটর কীভাবে কানেকশন করলাম, তারপর সে সোলোনেট বাল্ব আমি কীভাবে কানেকশন করলাম, আজকের ভিডিওটাতে একদম ক্লিয়ার করবো আপনাদেরকে। তো সর্বপ্রথম এই যে আমি রেন বেডটা মডেলটা হলো ESP-ME3, আপনারা খেয়াল করবেন। তো এই মডেলটা আজকে আমি বিস্তারিত সম্পূর্ণ ক্লিয়ার করবো। আজকের ভিডিওটা যারা দেখবেন তারা কোনো সময় কনফিউজ হবেন না। এখানে শুধু রেন বেড কানেকশনটা আমি কয়েকটা জিনিস দেখাবো। এখানে যারা একটা সাবমার্সিবল পাম্প হয়, একের অধিক মিটার হয়, একের অধিক টাঙ্কি হয়, এটা থেকে দুটোটা আইডিয়া পাইবেন। তারপরে সে আপনার ডিসি দিয়া এসি কীভাবে রান করবেন, 24 ভোল্ট দিয়ে 220 ভোল্ট বা 380 ভোল্ট কীভাবে রান করবেন, কীভাবে মডিফাই করবেন, এখানে ডিসি রিলে কীভাবে কানেকশন করবেন, NONC বা টাম্বিউ, তারপর হচ্ছে কন্ট্রাক্টর ওভারলোড রিলে কীভাবে কানেকশন করবেন, সাপ্লাই এবং কি লোড, তারপরে হচ্ছে গিয়ে আপনার এই যে রেন বেডে 24 ভোল্ট দিয়ে আমরা কীভাবে সোলোনেট বাল্বগুলো রান করবো। সোলোনেট বাল্বের সাথে এই যে আমার মোটরটা আছে, এই যে এখানে আমার এই মোটরটা রান হইব, কারণ এই মোটরটা এই যে দেখেন এই মোটর হলো আমার 3 বেস 380 ভোল্ট। এই যে নেম প্লেট আমার এখানে আছে, এই যে এখানে 415 ভোল্ট লেখা আছে, হয়তো 380 থেকে 415 ভোল্ট, এই দেখেন 415 ভোল্ট, এগুলো 3.7 হলো কিলোওয়াট আর হলো 5 হলো স্পিড। আর এই যে দেখেন এটা হলো আমার কানেকশন হচ্ছে স্টারে কানেকশন হচ্ছে, যদি ডেল্টাতে কানেকশন হতো তো দুনো পাশে U1 U2 B1 B2 W1 W2 থাকতো। তাই আমি দেখেন এই লাক্সমেরা কিন্তু আমি এখানে এই যে তিনটা কালার কোড আমি কিন্তু দিয়ে দিচ্ছি, ব্রাউন, তারপর হচ্ছে আমার ব্ল্যাক, তারপর ব্লু আর ইয়েলো কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা হলো 3 ফেজের ওয়াটার পাম্প। তো এই 3 ফেজের ওয়াটার পাম্পটা আমি আজকে কীভাবে আমি রান করব এই 24 বলতে এটাও দেখবেন। তারপর হচ্ছে আপনারা একের অধিক যেহেতু একটা সাবমার্সিবল পাম্প থাকে দেশের মধ্যে, তো দেখেন কয়েকটা মিটার থাকে, কয়েকটা টাঙ্কি থাকে আলাদা আলাদাভাবে বা যে কোনো বিল্ডিং বা যে কোনো লাইনে, তো আপনারা সম্পূর্ণ আইডিয়া কিন্তু আমার এখান থেকে পাইবেন। কারণ এই যে আপনি দেখতেছেন মোটরটা, এই যে আমার 24 ভোল্ট আমার সোলোনেট বাল্ব অন করবো, 24 ভোল্ট থেকে আমার সোলোনেট বাল্ব অন করবো। এই যে দেখেন এটা হলো আমার সোলোনেট বাল্ব, ঠিক আছে, এটা হলো বাল্বটা, এই যে দেখতে পাইতেছেন এখানে উপরে একটা কয়েল, আর এখানে হলো পাইপের লাইন, ইনলাইট আউটলাইট, আর এটা একটা কয়েল ইয়ের মতন দেখা যাচ্ছে, বাল্বের মতন, গেটের মতন, ঠিক আছে। এটার মধ্যে পাওয়ার যাব প্লাস এবং কি মাইনাস, মানে নিউট্রাল এবং কি ফেজ 24 ভোল্ট। এই 24 ভোল্ট এটা হলো আমার সোলোনেট বাল্ব অন করব। এটা একের সাথে আমার এই যে পাম্পটা অন হইব, এই যে আমার দেখতে পাইতেছেন এই পাম্পটাও আমার অন হইব, এই যে পাম্পটা অন হইব এবং কি আমার সোলোনেট এইটাই আমার সোলোনেট বাল্ব অন করব এবং কি আমার এই যে এখান থেকে আমার 3 পিসটা আমার পাম্পটা অন করব, মানে দুটোটা একের সাথে অন হইতেইব, একের সাথে অফ হইতেইব। যেই স্টেশনে আমার পাম্প অন হয় পাম্প কন্টিনিউ চলবো, আর সোলোনেট বাল্বটা স্টেশন বাই স্টেশন টাইম অনুযায়ী আমি যতক্ষণ টাইম দিই অতক্ষণ টাইমে আমার এটা চলবো। তো আপনারা সেম একটা যদি মিটার হয়, 4-5টা মিটার হয়, 4-5টা টাং হয়, কিন্তু একটাই সাবমার্সিবল পাম্প, সেম সিস্টেমে করতে পারেন। তো ভিডিওটি দেখতে থাকেন। আমি সর্বপ্রথম কী করবো, আমি আজকে এটা একটু ওইটা একটু আমি বুঝাবো না, আজকে ক্লিয়ার করবো, যেটা ধরবো এটা একদম ক্লিয়ার করে দেবো। ক্লিয়ারটা কি দেখেন, সর্বপ্রথম আমরা এই যে মোটরের যে সাপ্লাইটা এবং কি লোডটা ক্লিয়ার করবো, ঠিক আছে। তারপরে আমরা মডিফাইয়ের ক্ষেত্রে আমু কীভাবে আমরা 24 ভোল্ট দিয়া আমরা এই যে মোটরটা রান করবো, তারপরে সে আমরা সোলোনেট বাল্বগুলা কীভাবে আমরা কানেকশন দিব, কীভাবে কানেকশন করলাম, এখানে আমি কানেকশন করে দিচ্ছি অলরেডি ভিতরে, ঠিক আছে। ওইটা নিয়ে আলোচনা করবো এবং কি সোলোনেট বাল্বেও যাবো কীভাবে আমরা কানেকশন করলাম বিস্তারিত পাশে দেখুন। আর এই পর্যন্ত যারা দেখছেন ধৈর্য ধরে অবশ্যই পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং কি আমার আইডিয়া ফলো রাখেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। তো দেখেন এখানে আমার সর্বপ্রথম এই যে মেইনটা আমার এটা হলো মেইন আমার ইনকামার, ঠিক আছে। মেইন আমার ইনকামার এই যে রেড, ইয়েলো, ব্লু, ব্ল্যাক, ঠিক আছে, ব্রাউন, এটা হলো ওয়াই, এটা হলো বি, ইয়েলো গ্রিন দিয়ে আমি দিচ্ছি, এলো আমার এলো দিছি, আর এটা হলো আমার ব্ল্যাকের জন্য আমি নিউট্রাল কানেক্টর দিছি। তো আপনারা খেয়াল করবেন, ঠিক আছে। আমি আগে এখান থেকে আমার এই 3 পোল ব্রেকারটা দিয়ে আমার ইন্ডিয়া লাইনটা এই দেখেন রেড, ইয়েলো, ব্লু, আমার এখানে চলে এসেছে কন্ট্রাক্টারে, হ্যাঁ, কন্ট্রাক্টারে চলে এসেছে রেড, ইয়েলো, ব্লু, এখান থেকে সাপ্লাই ইউনিসে কন্ট্রাক্টারে। আবার নিচে দিয়ে আমার এই যে টার্মিনাল থেকে আমি ব্রেকারটা অফ করে নিই, টার্মিনালটা থেকে এই যে নিচের থেকে আমার টার্মিনাল থেকে আবার এখানে ওভারলোড রিলেতে ইউনিসে, এই যে ওভারলোড রিলে থেকে ইন হয়ে গেছে আমার এখানে ইউনিভার্সিটি, আবার এখানে আউট হয়ে আমার এখানে এই যে এই আমার ব্ল্যাক এবং কি ব্রাউন এবং কি ব্লু, এটা 3টে হলো ফেজ। আর ওয়াইবি আমার এখান থেকে ডাইরেক্ট, আর এই যে আর্থটা দেখেন এই যে এখানে আছে, তো এখান থেকে আমার ডাইরেক্ট কিন্তু এই যে ওয়ারটা কিন্তু আমার ডাইরেক্ট কিন্তু এখানে আমার মোটরে চলে গেছে, এই যে মোটরে চলে এসে আমি মোটরে কিন্তু দেখাইছি অলরেডি, ঠিক আছে, দেখাইছি। তো তাইলে এখন আমার এই যে মেইন যে মোটরের আমার যে কাজটা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। মোটরের সাপ্লাই থেকে একবারে লোডে আমার কিন্তু মোটর পর্যন্ত হয়ে গেছে। তারপরে আমরা কি করবো, কারণ সাপ্লাইটা আমার এটা হয়ে গেছে, হ্যাঁ, সাপ্লাইটা আমার হয়ে গেছে, পাওয়ার শেষ। এখন আমরা, কারণ এটা হইলে আমার 24 ভোল্ট, কারণ আমার যে সোলোনেট বাল্বগুলো আছে এটা হলো 24 ভোল্ট সোলোনেট বাল্বগুলো। আমি সোলোনেট বাল্বের কাছে যাবো, যাই কিন্তু আমি দেখাবো, তবে এখানের কাজটা আমরা ক্লিয়ার করি, তারপর আমরা সোলোনেট বাল্বে যাবো, কারণ নাইলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না, আবার হয়তো
এদিক সেদিক হয়ে যাবো, আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন না। তো আজকে সেটা যে আমি সম্পূর্ণ একদম ক্লিয়ারভাবে বুঝতে না, এই যে আমার সোলার বাল্ব আমি চিহ্নটা দিয়ে দেখাই দিলাম এখানে, ঠিক আছে। আমি ওইখানে যাবো ইনশাল্লাহ আল্লাহর রহমতে। তো এখন আমরা কী করতে হইব, কারণ এটা 24 ভোল্ট, এটা হলো 24 ভোল্ট। তো এটা যেহেতু আমার 24 ভোল্ট, এই যে এখানে দেখেন লেখা আছে ভোল্ট, এই যে 24 ভোল্ট, এটার আউটপুট হলো এই যে 24 ভোল্ট। এই যে খেয়াল করবেন আমার আঙুলটার নিচে এই যে 24 ভোল্ট। এখানে আমার সর্বপ্রথম এই যে নিউট্রাল এবং কি ফেজ দিয়ে দিব, কারণ এই যে ট্রান্সফরমারে আমি 220 ভোল্ট, এটা ট্রান্সফরমারে প্রাইমারি লাইন হলো আমার 220 ভোল্ট আর সেকেন্ডারি লাইন হলো 24 ভোল্ট। 24 ভোল্ট অর্থাৎ এই যে আমার সার্কিটটা আছে, এই সার্কিটটা 24 ভোল্টে রান করব। এবং কি 24 ভোল্ট এটা কেন ইউজ করলো এটা আমি বলতেছি। 24 ভোল্ট ইউজ করছে কারণ যেহেতু এখানে দেখেন রামেল আছে, রামেলের মধ্যে পানির লাইনের মধ্যে আমার এই যে সোলার বাল্বগুলা, এই যে সোলার বাল্বগুলা, তো এখানে যদি 220 ভোল্ট দেয় যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট হতে পারে। তো এই জন্য 24 ভোল্ট কিন্তু আপনারা শর্ট করবো না, ঠিক আছে। এই জন্য 24 ভোল্ট দেওয়া গেছে, কারণ এটা গ্রাউন্ডে জমিনে যেতে থাকে, পানির সাথে যেন মিক্স আছে, ঠিক আছে। তো এই জন্য 24 ভোল্ট দিছে। তো 24 ভোল্ট হলো আমার গেটওয়াল, হ্যাঁ, আর মোটর হলো 380 ভোল্ট। তো তাইলে এই মোটরটা যদি আমার আগে পিছিয়ে চালু হয় বা সোলার বাল্ব, যেমন ধরেন মোটরটা আগে আমার চালু হয়ে গেলো, চালু হলে সোলার বাল্ব যদি পরে হয় তাহলে মোটর কিন্তু প্রেশারে এটা অনেক বড় পাম্প, তো প্রেশারে কিন্তু আমার পাইপগুলো ফাইটা যাইব, ঠিক আছে, পাইপগুলো ফাইটা যাইব। আবার যদি সোলার বাল্ব যদি আগে চালু হয়, মোটর যদি পরে চালু হয়, তাহলে কিন্তু এটা টাইমে ওটা টাইমে কিন্তু ম্যাচিং হবে না। তো এই জন্য একই টাইমে নির্ধারিত একই টাইমে আপনার সোলার বাল্ব অন হইব এবং কি মোটরটা অন হইব। আবার যখন অফ হইব, কারণ যদি আগে পিছিয়ে হয় সোলার বাল্ব কিন্তু এখানে কিন্তু দেখেন 22টা সোলার বাল্ব দেওয়া যাবে। এখানে 1 2 3 4 থেকে শুরু করে দেখেন খেয়াল করবেন 22 পর্যন্ত আছে। এটা হলো সবচেয়ে বড় রেনবেড, 22 স্টেশনের রেনবেড। আরব ইমারাতের মধ্যে, দুবাইয়ের মধ্যে মনে করেন যারা দুবাই আবুধাবি বলে চিনে, কেউ কিন্তু আরব ইমারত বলতে চিনে না। আমি শারজা আছি, শারজা থেকে আল জুবাইর থেকে আমি ভিডিওটা করতেছি, কিন্তু কেউ কিন্তু চিনে না অনেকে। শারজা যেমন, দুবাই তেমন, আবুধাবিও তেমন, কিন্তু আসলে কিন্তু অনেকে কিন্তু বোঝে না। এই জন্য সব কিছু বিস্তারিত তুলে ধরতেছি আপনাদের কাছে। তো এই 22 স্টেশন, 22 মানে 22টা এরকম সোলার বাল্ব কিন্তু আপনি লাগাইতে পারবেন, ঠিক আছে। আমি কিন্তু কথা একটু বেশি বলতে চাই বিস্তারিত, যাতে এরপরে যদি আপনারা আর কি কমেন্ট না করেন যে আমি বুঝি নাই। তো 22 স্টেশন আপনি 22টা সোলার বাল্ব লাগাইতে পারবেন। তাহলে 22টা সোলার বাল্ব যদি আপনি ধরেন 8টা থেকে আপনি শুরু করলেন, প্রতিটা 3 মিনিটে দিলেন, তাহলে কত 66 মিনিট, 1 ঘন্টা 6 মিনিট চলবো। তাহলে যদি আমার সোলার বাল্ব যদি আপনি আগে পিছিয়ে হয়ে যায়, তাহলে কিন্তু হইব না। এক পর্যায়ে কিন্তু দেখে সোলার বাল্ব অন থাকবো, আমার মোটর বন্ধ হয়ে যাব, বা মোটর আগে চালু হয়ে গেলে সোলার বাল্ব পরে অফ হইব, এরকম কিন্তু হয়ে যাবে আগে পিছিয়ে। তাহলে একাধিকভাবে আমার একের সাথে চালু দিব। একের সাথে চালু হইলে আমরা কী করতে হইব, এই 24 ভোল্টটা দিয়ে আমি আমার মোটরটা আছে না, এই যে আমার মোটরটা মডিফাই করতে হইব। কারণ একই টাইমে যেত আমার মোটরটা চালু হইব, আমার সোলার বাল্বটিও চালু হইব, ঠিক আছে। বুঝে আসছে আমার কথাটা ক্লিয়ার একদম। ভিডিওটা কিন্তু অনেক লং হইব, কিন্তু অবশ্যই পাশে থাকবেন, ভিডিওটা দেখবেন। আচ্ছা, তো তাইলে এইটার বোল্টটা, এই যে আমার এখান থেকে যে আমার দেখেন এখানে আমার এই যে লেখা আছে, দেখেন MB, M মানে মোটর, B মানে বোল্ট, মানে মোটর বোল্ট, এটা মোটর বোল্টে যাইব। আর এটা হলো কমন মানে ধরেন নিউট্রাল, আমরা যে কমন করি, ঠিক আছে, নিউট্রাল। তো নিউট্রালে কী হইব, এখানে MB আর কমনে আমরা 24 ভোল্ট আউট পাবো, ঠিক আছে। খেয়াল করবেন 24 ভোল্ট, এই যে আমরা এখানে 24 ভোল্ট দেখছি, এই যে এখানে 24 ভোল্ট, এই 24 ভোল্ট কিন্তু আমরা আউট এখানে পাবো। এখান থেকে যে আমার সোলার বাল্ব, যদি এখানে আমার 3টা সোলার বাল্ব কানেকশন করছি, আপনি যদি 22টা সোলার বাল্ব কানেকশন করেন, তাহলে 22টা সোলার বাল্বের ওয়্যার এখানে কমনে আসবো, ঠিক আছে, কমনে আসবো মানে আমার নিউট্রাল, এটা হলো আমার নিউট্রাল, এখানে নিউট্রাল দিয়ে দিব, ঠিক না। আর এখানে যদি 22টা আপনি লাগান, এখানে সেম যদি মডিউল, এই যে এখানে সেম মডিউল যদি আপনি লাগান, আমি পাওয়ারটা অফ করে নেই, এই যে দেখেন সেম মডিউল যদি আপনি লাগাই নেন এরকমভাবে, এই যে আপনার প্রেস করলে কিন্তু এটা খুঁজে পড়বো। আচ্ছা যাক, আমি খুলি না আর লাগাই রাখি, যাও। তো 22টা এখানে আপনি সোলার বাল্ব যদি এখানে রাখেন, 22টা ফেজ, এই যে 1 2 3 4 এখানে লেখা আছে, 5 6 7 8 9 10, এভাবে কিন্তু এই যে দেখেন 22 পর্যন্ত এখানে আসবো, ঠিক আছে। 22টা সোলার বাল্ব আর 22টা ফেজ হয়, আর এখানে এই একটা মডিউল, 2টা মডিউল, 3টা মডিউল, 4টা মডিউল আপনি লাগাইতে পারবেন এখানে। আর নিউট্রাল কিন্তু সবটি এখানে আইব, ঠিক আছে, বুঝলেন। তাহলে M হইলো একটা মোটরে, ঠিক আছে, এটা হলো মোটরে যাবো। আর ক্লিয়ার বুঝছেন, সোলার বাল্বের প্রত্যেকটি কমন নিউট্রাল এখানে আসবো, আর হলো ফেজ হলো প্রত্যেকটি 1 2 3 করে 22 পর্যন্ত এখানে আসবো, ঠিক আছে, ক্লিয়ার। তো এখান থেকে যেমন আমরা এই যে মোটরে এখানে, এই যে আমরা ধরেন এখান থেকে আমরা প্লাস পাইতেছি, এখান থেকে মাইনাস পাইতেছি, মানে ফেজ এবং কি নিউট্রাল পাইতেছি। তো এই সোলার বাল্বটা থেকে এখানে সোলার বাল্ব, এটার ধরন কি, এখান থেকে 1 নাম্বার থেকে এবং কি 22 নাম্বার পর্যন্ত, প্রথমে 1 নাম্বার থেকে শুরু হবে, 1 নাম্বার 3 মিনিট চলবো, যেমন এক্সাম্পল 3 মিনিট করে টাইম রাখছেন আপনি,
তো 3 মিনিট যেমন এক্সাম্পল স্টার্ট টাইম এই যে দেখেন এখানে স্টার্ট টাইম আছে, এখানে হলো স্টার্ট টাইম, আপনার হলো স্টার্ট টাইম যেমন সকালে 8টা বাজে রাখলেন, তখন সকালে 8টা বাজে একের থেকে শুরু হইব। আর রান টাইম রাখছেন আপনি এই যে দেখেন রান টাইম রাখছেন আপনি 3 মিনিট বা 5 মিনিট, এক্সাম্পল যত মিনিট রাখছেন। তো এই 3 মিনিট 1 নাম্বার চলবো, এরপর অটোমেটিক 1 নাম্বার গেটওয়াল বন্ধ হয়ে যাব, 2 নাম্বারে যাব, 2 নাম্বার পরে 3 নাম্বার যাবে, 3 নাম্বার ঠিক তেমনি 22 পর্যন্ত এটা 3 মিনিট করে আপনার 22 স্টেশন যদি চলে তো টোটাল কত 3/22 কত 66 মিনিট আপনার এটা রান হবে। 66 মিনিটের পরে অটোমেটিক মোটর বন্ধ হয়ে যাব, আপনার সলিনয়েড বাল্ব বন্ধ হয়ে যাব। তো এই জন্য কি হয়েছে এখান থেকে আমরা একটা এবং কি প্লাস এবং কি এখান থেকে আমরা একটা মাইনাস নিয়ে নিছি, এখান থেকে একটা প্লাস এবং কি একটা মাইনাস নিয়ে এই যে দেখেন খেয়াল করবেন। আর যেহেতু আমার এখান থেকে আউটপুট আসব 24 ভোল্ট, তো 24 ভোল্ট আমি একটা রিলের কয়েল বোল্ট নিতে দিব, রিলে নিতে দিব আমার 24 ভোল্ট, ঠিক আছে 24 ভোল্ট। এই যে দেখেন আমি এই যে দেখেন এই যে আমি এই রেডটা এবং কি ব্লুটা যে বাইর করছি, যে দেখেন এটা কোথায় দিছি, এই দেখেন এই যে আমার আমি রিলেটা খুলে নিই আমি ভালোভাবে দেখুন আপনাদেরকে। এই দেখেন এটা হলো রিলে আর এটা হলো রিলে বেস, ঠিক আছে। তো এই রিলের যে কয়েল বোল্টটা এই যে দেখেন এটা কিন্তু 24 ভোল্ট, খেয়াল করে দেখবেন এই যে 24 ভোল্ট, যেহেতু আমার এখানে 24 ভোল্ট আছে এই জন্য আমি 24 ভোল্ট নিয়েছি, ঠিক আছে। 24 ভোল্ট মানে কি এখানে 24 ভোল্ট এটা এই যে 24 ভোল্ট এটা কি করব, এটা হলো 24 ভোল্ট দিয়ে আমার এই রিলেটারে অন করব। এই রিলেটা কয়েল বোল্ট, এটা হলো কয়েল বোল্ট। যেমন আমার এখানে এই যে দেখেন A1 A2তে আমার 220 ভোল্ট আছে, 220 ভোল্ট এটা কন্ডাক্টর অন করবো। আর উপরে কিন্তু এখানে কিন্তু সিঙ্গেল ফেজ, এখানে কিন্তু আমার 3 ফেজ ইন হয়েছে, আবার কিন্তু 3 ফেজ কিন্তু আউট হয়ে গেছে। সেম এটা এখানে আমি বাটাম বিতে 24 ভোল্ট দিছি, এই যে 24 ভোল্ট। এই রিলেটা এই যে কাটাগুলো আছে এই যে দেখেন এই যে এখানে দেখেন এই যে এখানে এটা দেখবেন এটা উপর দিকে লাগানো আছে, এখানে এনসি আছে, আমি কিন্তু অ্যানোটা ইউজ করছি, আমি কিন্তু এখানে অ্যানো এনসি দুটোটা ইউজ করছি আসতেছে, তবে আগে আমি অ্যানোটা ক্লিয়ার করবো। তো দেখেন এখান থেকে আমি বাটাম বিগুতে কিন্তু আমি এখানে দিয়ে দিছি, যাচ্ছে আমি পরে লাগাই দিয়েছি, আমি দেখাইনি আগে। এটা আমার 24 বলে আমার রিলেটারে এই যে কয়েলটা অন করবো যে এই যে আমি এখানে সুইচিংয়ে কিন্তু আমি আবার কী করছি দেখেন এখান থেকে এই যে দেখেন এখানে এই যে দেখেন বিয়ে থেকে আমি একটা ফেজ নিছি, বিয়ে থেকে একটা ফেজ নিয়ে এই যে আমি এমসিবি থেকে দিছি, যে এমসিবি থেকে ইন করছি, ইন করে আউট করে দেখেন 2টা আউট গেছে, ওইটা আমি আর পরে বলতেছি। একটা আউট দেখেন এই যে রিলের আমার আছে না, এই যে রিলের এক প্রান্তে আমি কমন করে দিছি, খেয়াল করে দেবেন রিলের এক প্রান্তে কমন করে দিচ্ছি। অপর প্রান্তে যে আমার অ্যানো টার্মিনাল আছে, অ্যানো টার্মিনাল থেকে আউট করে আমি এই যে দেখেন অ্যানো টার্মিনাল থেকে আউট করে আমি এই যে দেখেন এই যে ওভারলোডের 95 দিয়ে দিচ্ছি, 95 দিছি, 95 এবং কি 96 কিন্তু এনসি যে দেখেন লেখা আছে এনসি আর 97 98 হলো এনো আমাদের প্রয়োজন নাই, এনোর প্রয়োজন হয় তবে এখানে আমার প্রয়োজন নাই। তো এনসি তো এইটা কী করবে জানেন, এখান থেকে আইসে এনসি আর এনসি যেহেতু আছে এই দুটোটা কিন্তু কানেক্ট আছে এখন, মানে নর্মালি কানেক্ট থাকে। তখন যখন আমরা এখানে এনসি থেকে 95 থেকে হইয়া 96 হইয়া আমার এই যে এখানে A2তে চলে আসি ফেজটা, আর নিউট্রাল কিন্তু এখান থেকে আমি দেখেন এই যে নিউট্রাল লিঙ্কের থেকে আমি একটা ওয়্যার কিন্তু এখানে A2তে দিয়ে দিছি, ঠিক আছে বুঝছেন। তাইলে এটা যখন আমার রান হয় সলিনয়েড বাল্বগুলো অন হইব, আর এখান থেকে আমার 24 ভোল্ট আইসা আমার রিলেটার অন করব। রিলেটার যখন অন হইলে এই যে আমি ফেজটা দিছি এই ফেজটা কিন্তু ঘুরে আইসা এখানে উপর দিয়া এই যে কমন থেকে এনো হইয়া কিন্তু আমার এখানে ফেজটা আইয়া এখানে চলে আসবো। তার মানে এই দেখেন আপনি কয়েল ভোল্ট কিন্তু আমার 24 ভোল্ট, কিন্তু এসি দিয়ে কিন্তু আমি ডিসিটা দিয়ে কিন্তু আমি এসিটা দিয়ে কমন দিয়ে আউট করে কিন্তু আমি এখানে এসিটা নিয়েছি, তাই ডিসি টু এসি মডিফাই হয়ে গেলো। মানে ডিসি দিয়ে আমি এইটা এসি 380 ভোল্ট যে আমার মোটরটা বা 415 ভোল্ট আছে এটা কিন্তু আমি রান করতে পারলাম, ঠিক আছে। তো আশা করি অবশ্যই মনে বুঝছেন। আর এখানে দেখেন আমি এনো দিয়ে ইউজ করছি, এনসি থেকে আমি এবার কী করছি এখানে একটা ছোট্ট একটা পাওয়ার সকেটের প্রয়োজন আর কি। তো তাইলে আমার কেবলটা যদি আমি বড় সাইজের মোটা সাইজে লাগাইতে পারলাম না, তো তাইলে যদি কেউ মনে করেন এটা ইউজ করতে চায় নর্মালি পাওয়ারের জন্য বলছে, তো কিছু ইউজ করতে চায়, তাহলে আমি কী করছি যদি কেবল সাইজটা বড় হইতো তাহলে কন্টিনিউ কমন করে দিতাম আমি। তাহলে আমি কী করছি এখানে এই যে রিলে থেকে আমি এই অ্যানোটা মিলটা আমি এখানে দিছি, আর এনসিটা দিয়ে আমি এই যে পাওয়ার সকেটটা দিছি। অর্থাৎ যখন আমার এই মোটরটা মনে করেন যে রান টাইমে থাকে তখন এই যে আমার পাওয়ার সকেটের যে লাইনটা এটার আমার ডিসকানেক্ট করে রাখবো। আবার যখন মোটরটা যখন আমার অফ হইব তখন আমার এটার পাওয়ারে আসবো। মোটরটা যখন আমার আনলোডে থাকবো অফ থাকবো তখন এটাতে পাওয়ার থাকবো, আর যখন মোটর রান হয়ে যাবো আমি রান করে স্টার্ট করে আমি দেখাবো ইনশাল্লাহ, তাইলে আমার এটা ডিসকানেক্ট করে দিব। এটা এনো এবং কি এটা এনসি, আশা করি সকলে বুঝতে পারছেন এবং কানেকশনগুলো বুঝতে পারছেন। এখন আসেন আমরা সলিনয়েড বাল্বটা দেখবো। সলিনয়েড বাল্বটা আমরা কীভাবে কানেকশন করলাম, এটা হলো 8 পিন রিলে। যারা প্রথম কাজ শিখবেন বা রিলের কানেকশন তারা কম পিনের নেবেন, তখন বেজাল একটু কম লাগবো। আর তারপরে যখন জানবেন তারপরে সে বড় বাড়ায় নেবেন কাজের অনুযায়ী, এনো এনসি যেভাবে মডিফাইয়ের ক্ষেত্রে কিন্তু আপনার রিলের প্রয়োজন নয়। আর রিলে দিয়ে অবশ্যই লোড দিবেন না, রিলে দিয়ে অবশ্যই অনলি মডিফাই করবেন।
সুইচিং করা, রিলে হলো সুইচিংয়ের কাজ করে, মডিফাইয়ের কাজ করে, একের অধিক বা একটা অফ করবো একটা অন করবো, এইসব ক্ষেত্রে কিন্তু রিলে ইউজ করা হয়। আশা করি বুঝছেন। তো আমরা সোলোনিট বাল্বে চলে যাবো। তো দেখেন এখানে সোলোনিট বাল্বের এখানে দেখেন আমার 3টা সোলোনিট বাল্ব আছে। আর আমার ওয়ার হলো আছে এই ফ্লেক্সিবল 2.5 mm এর 3 কোর ওয়্যার। তো 3 কোরের আমি 6টা কোর পাইছি। তো 6টা কোর যেহেতু পাইছি, তো আমার একসাথে হইলো আমার 2টা সোলোনিট বাল্ব, একসাথে হইলো একটা সোলোনিট বাল্ব। তো 2টা আমার সোলোনিট বাল্ব যেখানে আছে, এখান থেকে আমি কী করছি, যেহেতু একটা ব্রাউন, একটা ইয়েলো গ্রিন আর হইলো একটা ব্লু, তাইলে একটা হইলো আমার নিউট্রাল, এই যে দেখেন একটা নিউট্রাল নিছি, আর একটা ব্রাউন, একটা ইয়েলো গ্রিন আমি দিয়ে দিছি। অপর প্রান্তে যে আরেক জায়গায় আছে আমার একটা সোলোনিট বাল্ব, এখান থেকে আমি ইয়েলো গ্রিনটা কাটতে নিয়েছি, যে দেখেন ইয়েলো গ্রিনটা আমি কেটে দিছি, এই ব্রাউনটা আমি ফেজ রাখছি, আর নিউট্রালটা আমি কমন দিছি। তো আমি আসেন আমি এই সোলোনিট বাল্বগুলো কীভাবে কানেকশন দিলাম ওইটা দেখাইতেছি।